খুব কষ্ট লাগলো। রাত গভীর, প্রচন্ড শীত, শুধু সাতক্ষীরা থেকে আসছি, কিন্তু আপনাদের সালামের জবাব শুনে মনে হচ্ছে এই মুহূর্তে আখিরি মোনাজাত করে দিলে ভালো হয় নাকি। তাহলে সালাম তো দিলেন, কষ্ট লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে রেখে চলে যাবেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমাকে রেখে চলে যাবেন কে কে? চাচা চলে যাবেন? মহিলাদের প্রজেক্ট নষ্ট হয়ে গেছে, আপাতত ওনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে বলেন। আম্মা জান, আপনাদের প্রজেক্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রনিক জিনিস, ধৈর্য ধরে থাকেন, সারা কাজ চলছে ইনশাল্লাহ। তাহলে আমাকে রেখে চলে যাবেন না একসাথে চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله আল্লামা সাইয়্যিদির নামটি বড় মধুর লাগে। আল্লামা সাইয়্যিদির নামটি বড় মধুর লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন। আল্লামা সাইয়্যিদির নামটি বড় মধুর লাগে। বাঁচতে দিল না ওই হায়নার দল, রেখেছিল তোমার বন্দি করে। আল্লামা সাইয়্যিদির নামটি বড় মধুর লাগে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি হাবিবিনা মুহাম্মদ। কোরআনের কথাগুলো বলতে গিয়ে জীবনটা দিলেও বিলিয়ে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।
কোরআনের কথাগুলো বলতে গিয়ে জীবনটা দিল বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, তোমাকে দিল শহীদ করে। ঠিক কথা বলেন না কেন? যাই জীবন তবু যাক, ক্ষতি নেই তাতে, যে ফতে আল্লামা শহীদ হলে, আল্লামা সাইদির নামটি বড় মধুর লাগে, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা সুবহানাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছুই বুঝি না। জোরে বলেন মারহাবা। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? আমরা শুধুমাত্র একমাত্র কার গোলাম? আমরা দুনিয়ায় কোনো মানুষের কাছে মাথা নত করবো না, আমরা আসমান জমিনের মালিকের কাছে মাথা নত করবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছুই বুঝি না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, দিল তো মরে না। লা ইলাহা, জোরে লা ইলাহা। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। আরে নবীর নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, দিল তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছুই বুঝি না। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাহাদুরপুর কবরবাসী রুহের মাগফিরাত কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতেছেন, অলংকৃত করেছেন আপনাদেরই কৃতি সন্তান জনাব হযরত মাওলানা খলিলুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হুজুরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুক। মাহফিল পরিচালনার দায়িত্ব যিনি আছেন হাফেজ কারি খিজির আহমেদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে ইসলামের জন্য কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনাকে ধন্য করেছেন তরুণ আলোচক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশে তিনি কোরআনের কথা বলেন, আমাদের সাথেও গিয়েছেন, সুন্দর আলোচনা করেন। আপনাদেরই পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান, আপনাদের সম্মানিত খতিব সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, আমার বন্ধুবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমৃত্য কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় আমার উপর রাগ করেছেন, কেন রাত যত গভীর হয় আমাদের ক্লান্ত কিন্তু তত বেশি শুরু হয়ে যায়। রাত গভীর হয়ে গেছে। আর আসলে একটা জিনিস কি জানেন, গভীর রাতে আপনি যত অস করেন না কেন কাজ হবে? আমাদের ঘুম ঘুম ভাব, প্রচণ্ড শীত, টপ টপ করে পানি পড়তেছে, এজন্য অল্প সময় বিরক্তি করব। আশা করি আপনারা কেউ উঠে যাবেন না, কারণ আমি বাইরে থেকে এসেছি আপনাদের মাঝে, আপনারা আমাকে রেখে চলে যান, এটা কিন্তু একটা আদবের খেলাফ হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনাদের কাছে আমি আসলাম, আপনারা বাড়িতে নাই, আমি আপনার বাড়ির মেহমান, কিরকম একটা লাগে না বলেন তো দেখি? আপনার বাড়ি দাওয়াত করছেন, দাওয়াত করার পরে বাড়ি ঘরে তালা মারা, আমি মেহমান বারান্দায় বসে আছি আর আপনারা চলেই গেলেন বাড়ি থেকে।
এটা কিন্তু একটা আদবের খেলাফ। এজন্য যত সময় আলোচনা করব ইসলামের জন্য, দিনের খাতিরে, কোরআনের খাতিরে থাকতে রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে জান্নাতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জান্নাতের বাগানে আল্লাহ সকলকে কবুল করে? সকলের কবুল করে না। তাহলে আল্লাহ আমাদেরকে ছাঁটাই না করে বাছাই করে এত সুন্দর জান্নাতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন যে মহান মালিক, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? খুশি হয়েছে কে? রাগ করছে কে? রাগ করছে কে? আরে শয়তান। আচ্ছা, যে জায়গায় শয়তান খুশি হয় ওই জায়গায় রাগ করেন কে? আর যে জায়গায় আল্লাহ খুশি হয় ওই জায়গায় রাগ করে কে? তাহলে সব সময় কার খুশি করব? জোরে বলেন কার খুশি করব? বিপদের সময়, মুসিবতের সময়, হাসপাতালে বেডে, ব্যবসার লাইন ভালো হলে, বাড়ি বউ মারার সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব নেতা, আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা, সিরাজাম মুনীরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনার দিকে চলে যায়। বাড়তি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। সময় খুবই অল্প, হবে না কোনো গল্প, কথা হবে কোরআন থেকে। শুনতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখেন আল্লাহকে তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাই, ঘরে ঘরে কোরআন জ্বালানো যাবে? বাড়ি কোরআন আছে না? জ্বলিছে? এজন্য স্লোগান চেঞ্জ করতে হবে। এখন থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো যাবে না। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর জমিন, আল্লাহর আইন দিয়ে চলবে আল কোরআনের আলো।